আজকে সকালবেলা আমরা বেরোচ্ছি। এই যে সামনে দেখছেন ধ্বজা উঠছে, বাবার ধ্বজা। হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ দর্শন। এর জন্য আগে আমাদের পৌঁছতে হবে দীঘা। তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও দীঘা যাবার জন্য দুপুর 2:25 22897 কান্ডারি এক্সপ্রেস ও সকাল 7:50 15722 পাহাড়িয়া এক্সপ্রেস ধরতে পারেন। পাহাড়িয়া এক্সপ্রেস শুধুমাত্র রবিবারেই ছাড়ে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে দীঘাগামী ট্রেন সম্বন্ধে জানতে আইআরসিটিসির ওয়েবসাইটে লগ ইন করুন। ট্রেন ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে বাসে পৌঁছতে পারেন দীঘা। দীঘা থেকে আনুমানিক 60 কিলোমিটার দূরে অবস্থিত এই সর্ববৃহৎ শিবলিঙ্গ। দীঘার গাড়ি স্ট্যান্ড থেকে অটো বা 4 হুইলার করে পৌঁছে যেতে পারেন এই স্থানে। খরচ আনুমানিক 1300 থেকে 1500 টাকার মতো লাগতে পারে। নিচে ডেসক্রিপশন বক্সে একটি গাড়ির ড্রাইভারের ডিটেলস কন্ট্যাক্ট নাম্বারে দেয়া রইল। এছাড়াও ভুবনেশ্বর থেকে জলেশ্বরে আসতে পারেন ট্রেনে করে। সেখান থেকে বাস বা অন্য যানে এই অঞ্চলে আসার সুবিধা রয়েছে। এর আগে 2007 সালে আমি দীঘা বেড়াতে গিয়ে বাবা ভূষণ্ডেশ্বরের দর্শন পাই। তখন ভিডিওগ্রাফি করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। এবারেও আমি ভূষণ্ডেশ্বর মন্দিরটা দেখতে যাই। এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ, দেখে খুব ভালো লাগে এবং আমার মনে হয় আপনাদের সঙ্গে এই ব্যাপারটা ভিডিও করে শেয়ার করি। এবং মন্দিরে ঘুরতে গিয়ে এই মন্দিরের ঐতিহাসিক বৃত্তান্ত অনেক কিছু জানতে পারি, যেগুলো আমার খুব ভালো লেগেছিল এবং সেইগুলোই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা না স্কিপ করে, না টেনে পুরোটা দেখুন। এই মন্দিরের ঐতিহাসিক মাহাত্ম্য আপনারা শুনতে পারবেন, যেটা আমরা আঞ্চলিক লোকেদের কাছ থেকে শুনতে পেলাম। গাড়ি ছেড়ে দিল, এবার আমরা বেরোলাম সাইট সিইং করতে। বালেশ্বর জেলার ভোগড়াই ভূমি এক পবিত্র স্থান। ভোগড়াই ভূমির বিস্তীর্ণ গ্রাম কুম্ভীরগড়ি সুবর্ণরেখার মোহনার কিছুটা দূরেই অবস্থিত। সেখানে বাবা ভূষণ্ডেশ্বরের লিঙ্গ বিগ্রহ বিরাজমান। এই লিঙ্গের বৃহৎ আকৃতির জন্য সবাই মহাদেবকে ভূষণ্ডেশ্বর বলে ডাকে। শোনা যায় এশিয়া মহাদেশের মধ্যে এই লিঙ্গ সবচেয়ে বড়। কোনো পূজক বা ভক্তের হাত লিঙ্গাগ্র স্পর্শ করতে পারে না। একটি পাথরে নির্মিত এমন দুর্লভ মহালিঙ্গ সত্যিকারের আশ্চর্যজনক। এই মহালিঙ্গকে না দর্শন করা পর্যন্ত এ বিষয়ে কল্পনা করাও সম্ভব নয়। এই মহালিঙ্গ কেমন করে তৈরি হয়ে এখানে এলো, অথবা কোন দৈব শিল্পী বা রাজা মহারাজা দেবতার আশীষ পেয়ে ইহা নির্মাণ বা প্রতিষ্ঠা করেছিলেন, তাহার আদি অন্ত কিছুই পাওয়া যায় না। তবে লোককাহিনী অনুসারে মহাপ্রতাপী মহাজ্ঞানী রাবণের মা ছিলেন পরম শিবভক্ত। প্রতি প্রভাতে রাবণের মাতা নিকষা শৌচ স্নানান্তে বালুকায় শিবলিঙ্গ তৈরি করে পূজা অর্চনা করিতেছিল। উত্তাল তরঙ্গে তার বালুকা মূর্তি ধুয়ে যাওয়ায় পুজোয় বাধা সৃষ্টি হয়। এই খবর লঙ্কাপতি রাবণের কর্ণগোচর হওয়ায় মাতার জন্য এক দিব্য শিবলিঙ্গ এনে দেওয়ার উদ্যম করিল। তারপর রাবণ হিমালয় পর্বতে বসে তপস্যামগ্ন ছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব মাতা পার্বতীর আরাধ্য আদ্যলিঙ্গ ভক্তের হস্তে তুলে দিলেন। রাবণ মনের আনন্দে সেই অপূর্ব লিঙ্গ মূর্তিকে মাথায় করে নেওয়ার সময় দৈববাণী হল যে রাস্তায় যেন এই মহালিঙ্গকে ভূমিস্পর্শ না করানো হয়। এই কথার ব্যতিক্রম হলে লিঙ্গদেব আর স্থানান্তরিত হইবেন না। রাবণ এ কথা স্মরণে রেখে সতর্কতার সহিত বিশাল পাষাণ নির্মিত মহালিঙ্গ মস্তকে ধারণ করে আসার সময় প্রবল মূত্রবেগ সৃষ্টি হল। প্রবল বেগ সামলানো সম্ভব ছিল না। তখন ভয়াতুর দেবতাদের বিনম্র প্রার্থনা শুনে স্বয়ং নারায়ণ রাবণের কাছ থেকে মহালিঙ্গকে নেবার জন্য গণেশকে নির্দেশ দিলেন। গণপতি বালক বেশে সেখানে উপস্থিত হলেন।
সেই স্থানটি ছিল উড়িষ্যা প্রদেশের বালেশ্বর জেলার কুম্ভীরগড়ি গ্রাম। এমন এক কমনীয় সবুজ পরিবেশে হঠাৎ রাবণ এক শক্তিশালী বালককে দেখে কিছুক্ষণের জন্য লিঙ্গমূর্তিকে ধরে রাখার জন্য অনুরোধ করিল এবং শ্রী গণেশদেব রাজি হয়ে লিঙ্গমূর্তিকে মাথায় ধরিলেন। রাবণ মূর্তিকে ভূমিতে না নামানোর জন্য অনুরোধ করে শিগগিরই শৌচচানের জন্য চলে গেলেন। রাবণের বিলম্ব দেখে বালক অতিকায় শিবলিঙ্গকে ধারণ করতে সক্ষম না হয়ে কাঁদিতে কাঁদিতে শেষে ফেলে দিয়ে রাবণের ভয়ে অদৃশ্য হয়ে গেলেন। ব্যস্ত বিব্রত রাবণ এসে বালককে দেখতে না পেয়ে মাটিতে থাপা লিঙ্গকে তুলিতে আপ্রাণ চেষ্টা করেও বিফল হলো। ধীরে ধীরে লিঙ্গদেব উপরে না উঠে নিম্নগামী হইতে লাগিলেন। পরিশেষে নিরাশ হয়ে লঙ্কাপতি ফিরে গেলেন মাতার নিকট। দুঃখ প্রকাশ করে বিকল্প ব্যবস্থা করিল। প্রতিদিন তার পুষ্পক রথে করে নিকষা এসে এখানে পূজা অর্চনা আরম্ভ করিল। রাবণ সেখানে এক মন্দির নির্মাণ করেছিল এবং স্বর্ণ রত্ন দ্বারা লিঙ্গ মূর্তিকে সুশোভিত করেছিল। ত্রেতা যুগে রাবণের নিধনের পরে সেই জঙ্গলে শিব পূজা বন্ধ হয়ে পরিত্যক্ত স্থান হয়ে গিয়েছিল। যুগ যুগ কেটে গিয়েছে। পরিশেষে কলিযুগে শ্রী শ্রী মহাদেব প্রকটিত হলেন। প্রতিষ্ঠিত হল শ্রী ভূষণ্ডেশ্বর শিব মন্দির। ফাইনালি ভূষণ্ডেশ্বর মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এই যে সামনে দেখছেন ধ্বজা উঠছে, বাবার ধ্বজা, এই হচ্ছে ভূষণ্ডেশ্বর শিব মন্দির। ঠিক আছে, এখন আপনাদের একটুখানি জায়গাটা ঘুরিয়ে দেখাই। দেখুন এখানে প্রচুর পুজো দেবার জায়গা আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন। আর এই হচ্ছে ভূষণ্ডেশ্বর শিব মন্দিরের, আপনারা দেখতে পাচ্ছেন মাথায় ধ্বজা উঠছে বাবার মন্দিরের। ওইখানে শিব ঠাকুর আছে, আমরা এখন গিয়ে শিব ঠাকুর দেখব। তো ভূষণ্ডেশ্বর মন্দিরের উল্টো দিকে সামনে দেখুন এইখানে রয়েছে পুজো দেবার সামগ্রী, ডালা থেকে শুরু করে সব কিছু এখানে কিনতে পাওয়া যায়। ভূষণ্ডেশ্বর শিব মন্দিরের সামনে এসে পুজো দেবার ডালা নিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে যাব মন্দিরে পুজো দিতে, বাবার কাছে পুজো দিতে। শোনা যায় বাবার কাছে পুজো দিলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, তা আপনারা শুধু এসে দীঘাতে কেন বসে থাকবেন, এই জায়গাগুলোতে একটু ঘুরে যেতে পারেন। এমন কিছু দূর না দীঘা থেকে, হয়তো খুব বেশি হলে 40-45 মিনিটের রাস্তা। হরে হরে কুকটা কুকটা দিলে গো ভালো করে বারো ফুট লম্বা এবং 14 ফুট প্রস্থের লিঙ্গটি একটি কালো গ্রানাইটের ওপর খোদাই করা হয়েছে এবং লিঙ্গের মাত্র অর্ধেকটি দৃশ্যমান, বাকি অর্ধেক বছরের পর বছর চাপা পড়ে আছে। লিঙ্গের 3টি অংশ রয়েছে। লিঙ্গের মাঝখানের অংশটি অষ্টভুজাকৃতির, ব্যাস প্রায় 12 ফুট এবং উচ্চতা প্রায় 4 ফুট। লিঙ্গম ডান দিকে সামান্য ঝুঁকে আছে। ওম নমঃ শিবায়। আমরা আছি ভূষণ্ডেশ্বর শিব মন্দিরের
नमः अभिप्रतार्थ सिद्ध्यर्थ पूजितजः सुरास्मरि सर्वविघ्न विनाशाय गणाधिपतये नमः नमः श्री विघ्नेश्वराय नमो नमः। पुण्याहं 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 सद्गुरुत्वं नमामि अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया क्षमस्व परमेश्वर कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। মায়ের হাতটা ধরে রাখ, তাহলেই হবে। পুজো দেবার পরে এবার মন্দির প্রদক্ষিণ করা শুরু করলাম, কারণ শোনা যায় মন্দির প্রদক্ষিণ করাটা পুজো দেবার পরে নাকি একটা অবশ্য কর্তব্য। এই যে গাছটা দেখছেন, এই গাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মানুষ ওই চেলির কাপড় দিয়ে মানত করে এইখানে বেঁধে রাখে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে এখানে এসে দেবতাকে পুজো দিয়ে যায়, বাবা ভূষণ্ডেশ্বরকে পুজো দিয়ে যায়। তাই আমরাও এখানে পুজো দিয়েছি, একটা মনে মনে মানত করেছি, ঠাকুরের কাছে পূর্ণ হয়ে গেলে অবশ্যই এখানে এসে পুজো দিয়ে যাবে। এটি হলো পঞ্চামৃত কুণ্ড, যা ভূষণ্ডেশ্বর মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত। ভূষণ্ডেশ্বর মন্দিরের পাশে কিছু জলখাবার খাওয়ার দোকান আছে, ওইখানে আপনারা পুজো দেবার পরে জলখাবারটা সেরে নিতে পারেন। সেখানে কচুরি, আলুর দম, ঘুগনি, মুড়ি, এইরকম ধরনের খাবার দাবার আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আমি কচুরি খাচ্ছি, আলুর দম দিয়েছে, বুঝতেই পারছেন একদম কষকষে আলুর দম। খারাপ না, চলে যাবে। এখানে এই লুচি কচুরির প্লেট আলুর দম দিয়ে হচ্ছে 25 টাকা। ভূষণ্ডেশ্বর মন্দিরের দেখা শেষ, পুজো দেওয়া শেষ, বাবাকে প্রণাম জানিয়ে জলখাবার খেয়ে আমাদের এবার ফেরার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানস ভ্রমণের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন এক্সপ্লোর উইথ পল্লব।